তেলও ফ্রি। এখন বলতেছে ভাই আজকে বেপর্দা হওয়ার কারণে আমার ইলিশ পচে গেছে, পচা ইলিশ ফ্রি, এর সঙ্গে আদেশের তেলও ফ্রি। খরিদ্দাররা ৩ দল হচ্ছে। একদল বলতেছে আদেশের তেল দিয়ে পচা ইলিশ ভাইজা খাওয়া যাবে, শালা খাওয়ার জীবনে খাইনি, ওই তেলটা ভেজা খেবি। আর একদল বলতেছে বাবা এই তেলের লোভে পচা ইলিশের ধারত যাওয়া যাবে না, কারণ পচা ইলিশ বাড়িতে গেলে গোটা বাড়ি দুর্গন্ধ হয়ে যাবে। আর একদল বলতেছে আদেশের তেল আর ইলিশ মধ্যে ঘরে ইলিশ ফেলে দেবো, তেলটা বাড়ির যেমন। আমাদের সমাজের মধ্যে বেপর্দা মেয়েকে যখন বিয়ে দিবার চাই, কোন ছেলে বিয়ে করার চায় না। যখন বলে R15 হুন্ডা দিব, R15 মোটর সাইকেল নেবো না রে। একদল বলে না এই বেপর্দা নারী হুন্ডার লোভে যদি বিয়ে করি তাহলে আমার বাড়ির যাবে, সর্বোত্তম বাপ মা থেকে আমাকে আলাদা করে ভিন্ন একটা সংসার করবি, দরকার নেই এই পোশাক আমার বাড়ি দিয়ে দেওয়ার পারবো না। ধরে কোন কথা ঠিক কিনা? টাকার লোভ দেখা এদের লাভ নাই। আর একদল বলবে কোনো মতে ভাইজা খাওয়া যাবি না, ওর বাপের টাকা দেবো কি খামো রে, অসুবিধে কি, খাওয়ার জাত। আর একদল বলতেছে ভাই মধ্যে ঘাটার যে বক তালাক দেবো আর টাকা 5 লাখ লে মালয়েশিয়ার যেমন, এটা চলবি না। আর